তীব্র পানির সংকটে মানবেতর জীবনযাপন করছেন রাজধানীর দক্ষিণ পাইকপাড়া এলাকার বাসিন্দারা। মাসের পর মাস ওয়াসার লাইনে পানি না আসায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিদিনের দরকারি কাজ সারতে। এলাকাবাসীর অভিযোগ, ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি আর পক্ষপাতিত্বের কারণে এই দুর্ভোগ। তবে কর্তৃপক্ষের ভাষ্য, পানি উত্তোলন কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। টানা 4 মাস ধরে তীব্র পানি সংকটে রাজধানীর মিরপুরের দক্ষিণ পাইকপাড়া এলাকার বাসিন্দারা। এসপি রোড এলাকার শতাধিক বাড়িতে ওয়াসার লাইনে পর্যাপ্ত পানি না পাওয়ায় রান্নাবান্না, গোসল, কাপড় ধোয়া থেকে শুরু করে প্রতিদিনের সব কাজেই চরম ভোগান্তি। ওয়াশরুমে গেলে পানির দরকার, তারপর কাপড় ধুইতে পানির দরকার। না খেয়ে এক রাত ঘুমাইতে পারে, কিন্তু পানি না থাকলে একটা লোক যেতে পারে না। একটা লোক বাথরুমে গেলে তার পানি লাগে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গৃহিণীরা। রান্নার জন্য প্রয়োজনীয় পানি না পাওয়ায় প্রতিদিনই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল থেকে আসছে, রান্নাবান্নার সমস্যা, ওয়াশরুমের সমস্যা। 6 মাস ধরে এদের সাথে আমাদের অনেক ডিল হইতেছে, কিন্তু আমরা পানি পাইতেছি। অনেক বাড়িতে রয়েছেন বৃদ্ধ, শিশু ও অসুস্থ সদস্য। পানি না থাকায় সীমা ছাড়িয়েছে তাদের ভোগান্তি। যাদের একটু উপরে তাদের জন্য খুবই কষ্ট। ডায়াবেটিস, প্রেশার আছে, আমরা পানির জন্য রাত্র সারা রাত জাগনা থাকতে হয়। পানি সংকটের কারণে বাসা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন অনেক ভাড়াটিয়া। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বাড়ির মালিকেরা। কড়া ফ্ল্যাট খালি দেখেন, মানে পানির কারণে যদি ভাড়াটা না থাকে। মাটি অর্ধেক চলে গেছে আর অর্ধেক আছে। স্থানীয়দের অভিযোগ, একই পাম্পের আওতাধীন অন্য এলাকায় নিয়মিত পানি দেয়া হলেও বঞ্চিত হচ্ছেন এসপি রোডের বাসিন্দারা। পাম্পের জায়গাটা কিনে আমরাই ম্যাক্সিমাম টাকা দিছি, তারপর আমরা এই পানির কষ্টে আছি। ম্যাক্সিমাম লোকের বাড়িতেই পানি নাই। একাধিকবার লিখিতভাবে ঢাকা ওয়াসায় অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। প্রত্যেকটা লোকের কাছে আপনি জানিয়ে দেখেন যে আমাদের কি করুণ অবস্থা পানির জন্য। ওয়াসা অফিসে 4 বার গিয়েছি, কিন্তু কোনো সদুত্তর আমরা পাইনি। ওয়াসার পাম্প অপারেটর জানান, ভূগর্ভ থেকে পানি উত্তোলন কমে যাওয়ায় সরবরাহে সংকট তৈরি হয়েছে। পানির সংকট থাকার কারণে আমরা দুইটা পক্ষকে আমরা দিতে পারতেছি না। এই ব্যাখ্যা মানতে নারাজ স্থানীয়রা। দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে এলাকায় নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের দাবি ভুক্তভোগীদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।